হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় যাব বলো তো? চলো চলো সঙ্গে নিয়ে যাই, তোমাদের নিয়ে গেলেই সব দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখিয়ে দেবো। চলো দেখো, অটোয় করে বসে চলে এলাম মিষ্টি দোকানে। প্রথমেই মিষ্টি দোকানে চলে এলাম। মিষ্টি নিতে তো হবে, কারো বাড়ি গেলে নাকি, কারো বাড়ি ঘুরতে যাচ্ছি। তো চলো মিষ্টি নিচ্ছি। তো ওখানে সব একটু টিফিন করলাম। তো এই দেখো মিষ্টি নেওয়া হয়ে গেল। এবার পাম্পে দাঁড়িয়েছি তেল নেব। তেল নিতে নিতে আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম, গলাটা ভিজিয়ে দিলাম। এবার চলছি। তো দেখো পথের ধারে ধান রোদে দিয়েছে, খুব সুন্দর লাগছে বলো। এগুলো গ্রামেই বেশিরভাগ দেখা যায়, তাই না বন্ধুরা? খুব ভালো লাগছে দেখতে। তো দেখো গ্রামের পরিবেশটাও খুব ভালো। তোমাদের কেমন লাগে গ্রামের পরিবেশ অবশ্যই জানিও। তো দেখো বলতে বলতে পৌঁছে গেলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমার মাসি বাড়ি এসেছি। তো দেখো এসে আর তোমাদের চা জল টিফিন আমি দেখাতে পারলাম না, মানে ওটা আর ক্যামেরা করিনি, বুঝলে তো, কথায় ব্যস্ত ছিলাম। তো একদম অন্নভোগে বসে গেলাম। দেখো কলা পাতায় করে সবাইকে খেতে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর খেতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। দেখো প্রথমে দিল খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, তারপরে অন্নভোগ নিয়ে এসছে। অন্নভোগ দেওয়া হয়ে গেছে। এবার আলু কুমড়ো একটা সবজি বানিয়েছে, ওই সবজিটা দিচ্ছে। তো আরেকটা হচ্ছে তোমার আলু কুমড়োর সবজি দিয়েছে। তারপরে একটা ডাল নিয়ে এসছে, এবার হচ্ছে ডাল দিচ্ছে। তো কি বলো বন্ধুরা, এরা না এমন গ্রামের দিকে রান্না করে, অল্প মশলাতে এত সুন্দর টেস্টি হয় রান্নাগুলো, না আমরা করতে পারি না, বুঝলে তো। তো দেখো একটা শাকের সবজি নিয়ে এসছে, আলু ঝিঙে টিঙে দিয়ে, কি খসলা শাক বলো, ওই একটা সবজি বানিয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো লাগছে গো, বিশ্বাস করো, খুব সুন্দর লাগছে। আর প্রসাদ বলে কথা, প্রসাদ তো সবারই ভালো লাগে বলো, প্রসাদ কার না ভালো লাগে। তো এই দেখো আরেকটা, এটা হচ্ছে তোমার বেসনের বড়া আলু দিয়ে একটা রসা বানিয়েছে। তো এইটা না আমি অনেকবার বাড়িতে চেষ্টা করেছি, এটা না আমি কিছুতেই বানাতে পারি না, বুঝলে তো। কেমন বানায়, খুব সুন্দর হয় গো, টেস্টিও হয়, খুব সুন্দর। তো দেখো বড়ার রসা দিয়ে দিচ্ছে সবাইকে। আমরা ওখানে বসেছি, বড়দি মেজদি শেষদি সবাই। তো তারপরে চাটনি দিচ্ছে। তো চাটনি দেওয়া হয়ে গেল। এবার পায়েস নিয়ে এসছে। তো পায়েস খাওয়া দাওয়ার পরে সব খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ খেলাম। খাওয়া দাওয়ার পরে তো চলো এবার তোমাদের একটু গ্রামের পরিবেশটা দেখিয়ে দিই, আমার মাসি বাড়ির চারিপাশটা। তো দেখো কত সুন্দর গাছে গাছপালা, কি ভালো লাগছে বলো বন্ধুরা। দেখো পুঁই গাছটা কি ভালো লাগছে, পুরো সবুজ দেখো। আর দেখো পানের গাছ কত হয়েছে, দেখো পুঁই গাছটা কি সুন্দর লাগছে। পুঁই গাছের সাথে একটা লাউ গাছ উঠেছে দেখো, তার মধ্যে আবার চালের মধ্যে দেখো, এটা কি চাল কুমড়ো বলে, তাই না, দুটো আছে দেখো বড় বড়। তো এই দেখো পান গাছ ভর্তি, বলো কি সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো দেখো বেগুন গাছে বেগুন হয়েছে। তো এগুলো কি বলো তো বন্ধু, খাওয়ার থেকে দেখতে খুব সুন্দর লাগে। তো এই দেখো আমার দাদার, মানে আমার মাসির ছেলে আর কি, আমার দাদার মুড়ি মিল্ক আছে, সব মুড়ি ভাজার পদ্ধতি চলছে। তো এই দেখো কত দূর দূর থেকে লোক আসে মুড়ি ভাজতে, বুঝলে তো। এই দেখো সব লাইন পড়েছে, চাল নিয়ে এসছে সবাই মুড়ি ভাজতে, কত লাইন। তো যা গিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদেরকে চারিপাশ ঘুরিয়ে দেখাতে দেখাতে সন্ধে নেমে এলো। আমাদের বাড়ি এবার ফেরার পালা। চলো আবার তোমাদের সঙ্গে করে বাড়ি নিয়ে যাই, তোমাদের ছেড়ে গেলে তো হবে না, তোমাদেরকে তো নিয়ে যেতে হবে। তো দেখো সূর্য ডুবে ডুবে করছে, কি সুন্দর, আরও পরিবেশটা ভালো লাগছে, গাছপালা পুকুর চারিদিকে। তো চলো বন্ধুরা, তোমাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। ভালো